নাম কি জানেননি? রফিকুল ইসলাম মাদানি। মানে ওই মদিনায় পড়াশোনা করছে, তাই তার নাম মাদানি পড়ছে, মানে টাইটেল বসানো হয়েছে। তার অরিজিনাল নাম রফিকুল ইসলাম। তারপরে ওই যে মিজানুর রহমান আজহারি, তো মিজানুর রহমান আজহারি নাম হচ্ছে তার মিজানুর রহমান আজহারি, আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে, তাই তার নাম আজহারি টাইটেল বসানো হয়েছে। যাই হোক, আমি এই নামের টাইটেল নিয়ে কোনো কথা বলছি না। আমি এখন মূল পয়েন্ট আসি, যে এই যে রফিকুল ইসলাম মাদানি, এই উনি 5ই আগস্টের আগে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে তার কথা ছিল কি শোনেন। বঙ্গবন্ধু শুধুমাত্র আওয়ামী লীগের নেতা নয়, বঙ্গবন্ধু এ জাতির 18 কোটি মুসলমানদের নেতা। মুসলমান স্পষ্ট বলতে চাই, আমি ইতিহাসের পাতা পড়ে দেখেছি, আমি কোনো বানোয়াট কথা বলতেছি না। গোটা পৃথিবীতে যে সমস্ত নেতৃত্বের কথা গোটা পৃথিবী ইন্টারন্যাশনালি আলোচনা করা হয়, তার মধ্যে সবচাইতে আগে যে নামটা আসে সেই নামটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 5ই আগস্টের পরে আবার তার কথাটা আসে। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। মুসলিম জাতির পিতাকে তো এটা কইতে আপনাকে লজ্জা লাগে? মিয়া জান্নাতে যাইতে পারবেন? জাতির পিতা শেখ মুজিব মানতে পারবেন? মিল্লাতা বিকুম ইব্রাহিম। এই যে এই সকল ইসলামিক বক্তা, তারা মানে হুজুর নামধারী ভণ্ড, এরা আবার আইডল হিসাবে কোটি কোটি মানুষের মধ্যে মানে মনের মধ্যে জায়গা করে নিয়েছে। এদের দ্বারাই ইসলাম কুলুষিত হচ্ছে। এরাই আমাদেরকে পানি পোড়া খাওয়াচ্ছে, আবার কখনো আলু পোড়া খাওয়াচ্ছে। এক এক সময় এক একটা বলে মানুষ জনসাধারণকে মানে বিভ্রান্তিতে ফেলছে। এদের ব্যাপারে কথা বলতে হবে। তাদের এই অপকর্ম, তাদের এই উল্টাপাল্টা কথার বিরুদ্ধে অবশ্যই আমাদের মুখ খুলতে হবে, নতুবা আমাদের ধর্মের প্রতি মানুষের যে একটা নেগেটিভ একটা চিন্তা ভাবনা ঢুকে গিয়েছে, বিশেষ করে অন্য ধর্মাবলম্বীর লোকজন এখন আমাদের মুসলিম ধর্মটাকে নিয়ে হাস্যকর তামাশা হিসেবে তারা মানে নিয়েছে।